আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব, বলে কি বলে না? কিন্তু আমার মাওলাকে আমার এমন পবিত্র কোরআন যেটা শেষে না শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিছে, এ আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ এমন কোরআন তোমাদেরকে দান করেছি, এমন কোরআন দিয়েছি যেটা এমন কোরআন এর ভিতরে তো কোনো ভুল হওয়ার সন্দেহের অবকাশ নাই, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আর এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন, আলিফ লাম মিম, বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ঘোষণা করেছেন আলিফ লাম মিম, এটা কোন অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ করতে পারেও নাই। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যার মধ্যে তো কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নাই। আর যে এই কোরআনের ভিতরে সন্দেহ রাখবে তার ঈমান থাকবে না। কথা বলেন, কিভাবে ঈমান থাকবে না? যে কোরআনের আইনকে মেনে নিতে পারবে না তার ঈমান থাকবে না। যে কোরআনের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করবে তার ঈমান থাকবে না। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, আর এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের জারিয়া হয়ে যাবে, পথ হয়ে দাঁড়াবে, এটা মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নেই। বাবারে আমার, এই কোরআন আল্লাহ শিক্ষা দিতে বলেছেন। এই কোরআন কোথায় সংরক্ষিত আছে জানেননি? এই কোরআন আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে কোরআনের ছোট ছোট হাফেজ আছে, যারা শেষ সাইতে উঠা কোরআন তেলাওয়াত করে। এই কোরআনের হাফেজদের উসিলায় আমি দেশকে সংরক্ষিত রাখছি। দেশের ভিতরে এখনো গজব দিনা, দেশের ভিতরে এখন আমরা ধ্বংস করি না, কিয়ামত দিনা, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ লোক থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন এই যে বাংলাদেশের মধ্যে অসংখ্য অগণিত কোরআনের হাফেজ আছে কি নাই? শীতের দিনে ছোট ছোট বাচ্চারা উজু করিয়া ঠান্ডা পানি দিয়া ভোর 3টায় উঠা আল্লাহর কোরআন পড়ে, এই কোরআন পড়ে আর আল্লাহ খুশি হয়ে যায়। আর এই কোরআনের বাচ্চারা কত কষ্ট করে এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের নাম অনেক উপরে নিয়ে গেছে। অনেক অনেক রাষ্ট্রে প্রতিযোগিতা হয়, বিভিন্ন দেশে প্রতিযোগিতায় যায়, সৌদি আরবে প্রতিযোগিতায় যায়, 117টা 104টা এরকম অনেক দেশের প্রতিযোগিতার মধ্যে 1 নাম্বার হইয়া আমার এই বাংলার সন্তানরা আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের বড় দুঃখের বিষয়, আমার পবিত্র কোরআন যার বুকে আছে তাকে আজকে কোনো বাংলাদেশের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয় না, লাল গালিচা দেওয়া হয় না। অথচ জীবনে যারা একটা চার কাকু নিয়ে আসতে পারে নাই, তাদের পিছনে সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমরা শুনছিলাম বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের পতাকা উঁচু করে আসছে, কিন্তু কোনোদিন তাদেরকে পুরস্কৃত করা হয় না। এরকম নজির বাংলাদেশে দেখা যায় নাই। কিন্তু ক্রিকেটাররা, ফুটবলাররা জীবনে একটা কাপ তো দূরে কথা 4 কাপও আনতে পারে নাই। বিভিন্ন সময় বাংলাদেশ যাওয়ার সময় সামনে টাইগারের ছবি, পিছনে টাইগার ছবি, পায়জামায় টাইগারের ছবি, এরকম কই যাও বলে বাহিরে খেলা আছে, তাই খুব ধুমধাম কইরা আয়োজন কইরা, কিন্তু আসার আর খোঁজ থাকে না, কারণ হাইরা চলে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি বলবো আমাদের উচিত শোনা ছেলেদের প্রতি নজরদারি করা। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসায় কোরআনের হাফেজ যারা, ছাত্র যারা, এদেরকে একটু লক্ষ্য করা। এরা তো অনেক অসহায় গরিব, কত কষ্ট করে হেফজ পড়ে আমি জানি, কত কষ্ট করে হেফজ মুখস্থ করতে হয়, আল্লাহর কালাম কত কষ্ট করে মুখস্থ করতে হয়। 30 বার কালাম এই সিনার মধ্যে রাখতে কষ্ট হয় কি হয় না? কিন্তু আল্লাহ এদেরকে দান করেছেন যারা হাফেজ, এদেরকে উচিত যে বাংলাদেশের পক্ষ থেকেও তাদেরকে পুরস্কৃত করা। আপনারা কি একমত? আপনারা কি একমত? আল্লাহর কালাম যার মুখস্থ সে কত বড় দামি। আল্লাহ বলেছেন যে মৃত্যুর পরে তার বিল্ডিং থাকবে 6666 তালা, যতটা আয়াত ততটা তালা কাজ থাকবে। আবার তারা তো দামি, কিন্তু যাদের বাবা মা কোরআনে হাফেজের বাবা মা তারাও বড় দামি। বলেন না সুবহানাল্লাহ? তারা কত বড় দামি বাবা, যারা কোরআনের বাবা মা তাদের ছেলে সন্তান হাফেজ বানাইছো, অথবা নিয়ত করছো যে আমার ছেলেটারে হাফেজ বানাইবো, তারা কত বড় দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে
মাথায় তাজ বসানো হবে, মুকুট পরাইয়া দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। কোরআনে হাফেজ যারা তাদের মাথা পিতা মাথায় তাজ পরানো হবে। ফেরেশতারা দেখা বলবে এই কে রে, এই কে? বলবে ফেরেশতারা কানে বসায় দিবে এ হলো অমুক কোরআনের হাফেজের বাবা মা। কথা কি বুঝেছি? এই জন্য আবার একজন কোরআনের হাফেজ 10 জন একেবারে যাদের নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামের আসামিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার আপনার ছেলে সন্তানদেরকে এই কোরআন শিক্ষা দিনা, এই কোরআনের শিক্ষা আমরা দিনা। যে কারণেই তো ছেলে সন্তান বড় হইয়া মাতা পিতার খোঁজ নেয় না, দিনের শিক্ষা দেয় না, মাতা পিতার সাথে কেমন ব্যবহার করতে হয় শিক্ষা নাই। শিক্ষা দেয় বিড়ি খাওয়ার, শিক্ষা দেয় গাঁজা খাওয়ার, ইয়াবা খাওয়ার, ফেন্সিডিল খাওয়ার। কথা বলেন ঠিক কি ঠিক না? সেগুলো কি তারা বাবাজিরা আমাদের রাগ করছেন। উচিত কথায় মাউই বেজা, গরম ভাতে বিলই বেজা। বর্তমান জামানায় উচিত কথা বলা যায় না। উচিত কথা বললে ইমানের চাকরি থাকে না। উচিত কথা বললে আলেমদেরকে জেলখানায় যাইতে হয়। উচিত কথা বললে সরকারের মাথা গরম। উচিত কথা বললে মন্ত্রীদের মাথা গরম। উচিত কথা বললে জেলখানায় নিয়া 10টা মামলা সাজাইয়া রিমান্ডে ঢুকাইয়া দেয়। এমন নজির বাংলাদেশে আছে কি নাই? তারপরে বলতে হবে হক কথা বলতে হবে। মামলা হামলার ভয় পেয়ে লাভ নাই, কারণ হক কথা বলার জন্য নির্দেশ দিচ্ছেন কে? ভয় পাবে একমাত্র আল্লাহকে। পৃথিবীর কাউকে ভয় পাওয়ার সময় নাই। সেটা দেখায় দিছে আফগানিস্তান। কথা বলেন ঠিক কি ঠিক না? যেটা দেখায় দিছে যে দেখেন না মুজাহিদরা, আমাদের দেশে মুজাহিদদের বানায় জঙ্গি, আলেমদেরকে নাম লাগায় জঙ্গি। আসলে দিনের জন্য জিহাদ করা এটাও ফরজ। কথা বলেন ঠিক কি না? খালি জানছে না জীবন যে নামাজ পড়া ফরজ না, নামাজ পড়া তো ফরজই। পত্র করাও তেমনি ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাও তেমনি ফরজ, জিহাদ করাও আল্লাহর রাস্তায় জিহাদ করাও তেমনি ফরজ। আজকে আমরা নামাজটারে মনে করছি এটাই মনে হয় ফরজ, আর মনে হয় ফরজ না। পর্দার খবর নাই, পর্দার খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, নামাজেরও তো খবর নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বাবাজিরা এই কোরআন পড়লে লাভ আছে কি নাই? এই কোরআনের এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি আমলনামায় লিখে দিবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কালকে বললেন, কালকে বলার সুযোগ আছে? সুবহানাল্লাহ বললে লাভ আছে কি নাই? হাদিসের মধ্যে আসছে যদি কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে দেয়। বন্ধুরা আমার, এই জন্য বলি আল্লাহর কোরআন পড়লে লাভ আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআন পড়লে একটা হরফের বিনিময়ে কয় নাকি? 10 নাকি? সবাই বলেন কয় নাকি? আমি এখন বললাম আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আমি ওখানে 3টা হরফ বলেছি। কয়টা হরফ? আলিফ লাম মিম। এই 3টা হরফে আল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের কাছে যে ফেরেশতা নিয়োজিত করেছে এরা 30টা নাকি অটোমেটিকলি লেখা ফলাইছে। এখন আমরা বলতে হুজুর আপনার একা হইছি। আমি বলবো না রে বাবা, আপনারা যারা আমার পড়াটা শুনছেন আপনাদেরও উভয় সব হয়ে গেছে। আমি যে সবটা পাইছি আপনাদেরও প্রত্যেকের 30 নাকি করে আপনাদের আমল নামায় লেখা হয়ে গেছে। এই জন্য কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুশি না বেজার? যিনি হলেন শ্রেষ্ঠ নবী, যার উপরে নাযিল হয়েছে শ্রেষ্ঠতম কোরআন। পৃথিবীর মধ্যে আসমানি কিতাব আছে 104 খানা। কয়খানা? 104 খানা। এর মধ্যে আবার 104 খানা আছে আপনার বড় কিতাব। এই বড় কিতাব হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4 খানার ভিতরে আবার শ্রেষ্ঠ হলো কোরআন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন মধ্যে ছেলে সন্তানদেরকে শিক্ষা দেয় না, ছেলে সন্তানদেরকে শিক্ষা দেয় বাংলা, ইংরেজি, অঙ্ক, এগুলো তো শিখাইবেন, কিন্তু মৃত্যুর আগে কোরআন শিখায়া কবরে পাঠাইয়ে। কারণ এই
চিকিৎসা আমাকে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে ছেলে সন্তান তো দিছিলাম, তোর কোনো ক্রেডিট নেই, ছেলে সন্তান তো আমি দান করছি। আচ্ছা বাবা, মাদ্রাসায় পড়াইলে কি ঠকবেন? ছেলে সন্তান দিনের লাইনে আনলে কি ঠকবেন? ঠকবেন না রে বাবা, দুনিয়ায় জিতবেন, আখিরাতেও জিতবেন। নামাজ পড়ার জন্য অত্যন্ত কিছু তো সূরা দরকার, যেগুলো পরিশুদ্ধ করা দরকার আমাদের। আসেন না কেন হুজুরের কাছে, আসেন, এসে বসেন, হুজুরকে শোনান সূরা ফাতিহা, সূরা নাস শোনান, যেটা আপনি পারেন সেটা আপনি শুনে শুদ্ধ করে আনেন। কারণ নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত হলে নামাজ হবে না। সবাই বলে নাই নামাজ হবে না। এই জন্য কোরআন আমাদেরকে পড়তে হবে, বাচ্চাদেরকে কোরআন শিখাইতে হবে। আমরা কোরআন শিখাই না, কোরআন শিখাইতে মক্তবে পাঠাই না, বড় আফসোসের বিষয়। অথচ বাংলা শিখানোর জন্য 3 জায়গায় বাচ্চারে পাঠাই, 3 জায়গায় প্রাইভেট দিই, 3 জায়গায় 1000 করে 3000 করে বাংলা শিখানোর জন্য দিই। কিন্তু তুমি যে বাংলা শিখাইতেছো, তোমার ছেলে ডাক্তার হয়ে ওই রকম জানি, তোমার শেষ বয়সে জানি ওই অবস্থা নয়, ঘরে একা মরে পড়ে থাকবা, পকইয়ে দেবে, ছেলে সন্তান খোঁজ নেবে না, এরকম জানি না হয়। সেই দিন আফসোস করলে আর কাজ হবে? সময় গেলে পরে যতই আফসোস করো রে বাবা, কোনো কাজে আসবে না। তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না। এগুলো পিছনে ইতিহাস সাক্ষী। আরে যমুনা গ্রুপের মালিক দুনিয়া থেকে চলে গেছে, এখন বাগানে শুয়ে আছে, নিতে পারছে কি? কিছু পারছে? এই কিছু পারছে? আপনাদের এই কালচারের মুসলমান তোর উত্তর দিবেন, এই কালচারের দ্বারাই মারা গেছে। সাথী কাপন ছাড়া বাহ্যিক দৃষ্টিতে আপনি কি কিছু নিতে পারছে? পারছে? জোরে তুলে বলেন পারছে? আপনি পারবেন? আমি হুজুর আমি পারবো? আপনাদের সাথে 2টা জিনিস যাবে। 1 নম্বরে নেক আমল, যতটুকু ভালো কাজ করে যাবেন ততটুকু আপনার সাথে যাবে। আর একটা আপনার কবরে পড়বে, সেটা হলো সদকায়ে জারিয়া। আপনি যদি পৃথিবীর বুকে যদি কোনো ভালো কাজ করে যান, যদি ভালো কোনো কাজে সরঞ্জাম করে যান, মানুষের চলাচলের জন্য একটা রাস্তা করে যান, আপনি যদি মসজিদে কিছু দান করে যান, আপনি যদি গরিবদেরকে কিছু দান করে যান, আপনার জন্য যতদিন দোয়া করবে ওটা আপনার কবরে পৌঁছবে। এটা হলো সদকায়ে জারিয়া। আচ্ছা এটা তো বুঝবে। এবার যদি আপনি দুনিয়ায় কিছু খারাপ কিছু জারি করে দেন, জারি গেলে একটা চালাই খেয়ে গেছেন, আত্মশীল ভণ্ডামির জিকির বাড়ির মধ্যে চালাই খেয়ে গেছেন, মূর্তির পর ওই ঢোলবাদ্য বাজাইবে, তাহলে কি ওটা যাইবে কি যাইবে না কবরে? কথা বলে যাইবে। বেগানা একটা কন্যা জন্ম দিয়ে গেছেন, স্ত্রীকে বেপর্দায় চালায় গেছেন, আপনি মরার পর স্ত্রী বেপর্দায় চলতেছে, কন্যাটা বেগানা ভাবে ঘুরতেছে, সন্তান একটা ইয়ারাখোর গাঁজাখোর বানায় দিয়ে গেছেন, আপনি মরার পর গাঁজা খায়, দরজা খেয়ে। তাহলে এই যে সদকায়ে জারিয়া নাই, এটাও আপনার কবরে পৌঁছবে, আপনার কবরে যাবে, আর আপনার কবরে আযাব বাড়তে থাকবে।